আমার বোনের সবের ওপর দাঁড়িয়ে কোনো উৎসব হতে পারে না। আমাদের সহকর্মীর বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে আমাদের উৎসবে ফিরতে বলা হচ্ছে। আজকে যা ঘটনা ঘটেছে, এই নৃশংস মৃত্যুর পরে, আমাদের বোনের এই মৃত্যুর পরে আমরা সবাই অশৌচে রয়েছি, আমরা শোকাহত। এখন উৎসবের কোনো প্রশ্ন নেই। আমরা প্রতীক এনেছি কারণ আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার খুবই প্রয়োজন। আর আমাদের যে দায়িত্বহীন মুখ্যমন্ত্রী রয়েছে উনি বলছে পুজোতে ফিরে আসার জন্য, কিন্তু আমরা তো উৎসবে রয়েছি, আমরা সবাই উৎসবে রয়েছি। তবে উনি যে উৎসব বলছেন সেই উৎসবে শটা পাল্টে যাবে। ওটা দন্তার মৃত্যুর সঠিক তদন্ত হোক। আজকে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান চলছে, সেই জন্য হাঁটাহাঁটি। আজকে মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন, সেরকমই আজকে মঙ্গলবার, আজকে হাঁটাহাঁটি স্বাস্থ্য ভবন সাফ করার দিন। যে আমরা কোথায় ফিরে যাব সেই পরিবেশে যেখানে সেই ধর্ষকরা, সেই খুনিরা তারা ঘুরে বেড়াচ্ছে, আমাদের ভয় করছে, এরা ভীত সন্ত্রস্ত। এদেরকে তো আমি বলতে পারি না তোমরা চলে যাও। এই থ্রেট কালচারের মধ্যে তাদের কেরিয়ারটাতে তারা ভয় করছে। তাদের আমি কি করে বলবো তুমি চলে যাও, গিয়ে কাজ করো, এইটার মধ্যে তুমি পড়ো? সুতরাং সেই কারণে এরা আছে। ঘটনায় খুব পরিষ্কার দেখা যাচ্ছে সিপি, ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থ তারা অ্যাক্টিভলি এভিডেন্স টেম্পারিং এ হেল্প করেছেন, যেখানে অভয়ের বাবা মা পরিষ্কার প্রেস বিবৃতিতে বলছেন যার কাজ সে তো সেটা করবেন। আমি একটা বাড়িতে আছি যেখানে আমি সিকিউরড নই, আমি তো সেই বাড়িতে কাজও করতে পারবো না। আমাদের জুনিয়র, আই এম এ সিনিয়র ডক্টর, আমাদের জুনিয়রদের ডিমান্ডটা এমন কিছু একটা অ্যাবসার্ড ডিমান্ড নয়। দে ওয়ান্ট টু গো ব্যাক বিকজ দ্যাট ইজ আওয়ার what am the responsibility to give a good health system to our society. But if I am not secured in my own institute, I am a student from Arjikot. I worked for 10 years. I never faced this kind of problem. So that's why আমরা ওদের সঙ্গে শেষ দিন পর্যন্ত থাকবো, যতদিন না ওদের যা যা ডিমান্ড আছে সব ফুলফিল করা হয়। এরকম দাবি মানে নেই কেন? আমাদের কোন দাবিটা অন্যায্য এটা মুখ্যমন্ত্রী বলুন। আমার কাছে 4 বার পদত্যাগের জন্য এসেছিল, তা কেন দেওয়া হচ্ছে না? পুজোর ভিড় সামলানোর জন্য। আমি রাজ্যবাসীর কাছে প্রশ্ন করব যে এটা যে মানে যে পুলিশ কমিশনারের জন্য এত কিছু হলো, যে ডিসি নর্থ হাতে টাকা গুঁজে দিতে চাইলেন, তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না পুজোর ভিড় সামলানোর জন্য, এটা আমাদের কাছে আনঅ্যাকসেপ্টেবল। আমরা আজকে 5টার মধ্যে এই স্বাস্থ্য ভবন অভিযান করে বার্তা দিতে চাইছি যে রাজ্য সরকার একটা সদর্থক ভূমিকা নিন, তবে আমরা কর্মবিরতির কথা ভেবে দেখবো। আমরা একবারও বলিনি যে কর্মবিরতিতে আমরা ফিরবো না 5টার মধ্যে। আমরা বারবার বলেছি 5টার মধ্যে আমাদের 5টা দাবি মেনে নেওয়া হোক, না হলে এই অচলাবস্থার জন্য সরকার টাকা দিতে গিয়েছিলাম প্রমাণ উনি আপনাদের মিডিয়া বন্ধুরা হচ্ছে আপনাদের কাছে। তার মানে কি বলছেন যে নির্যাতিতার মা বাবা মিথ্যা কথা বলছেন? আর তার মানে এটাই দাঁড়ায় যে নির্যাতিতার মা বাবা মিথ্যা কথা বলছেন। এটাই যদি দাঁড়ায় তাহলে আমরা চাইবো যে এই প্রশ্নগুলো আপনারা মুখ্যমন্ত্রীর কাছে করুন। রেস্টরুম করার জন্য গোটা আরজি করে বাকি কোনো কিছু করা হলো না, শুধু যে ক্রাইম সিন তার পাশের ঘর ভাঙার জন্য রেস্টরুম দেওয়া হলো। পুলিশ ইনভেস্টিগেশন যখন চলছে তার সামনে, এটা একদম ক্লিন, লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার সাথে জড়িত। এটা বলে আমরাও কারোর শত্রু মিত্র নই, আমরাও সব চেয়ারকে সম্মান করি। সেই জন্যই তো আমরা বারবার বলছি যে আমাদের 5টা যে ন্যায় বিচারের দাবি সেটা ওরা মেনে নিক। আমাদের কেউ আমাদের শত্রু মিত্র নয়, জনগণ আমাদের মিত্র, জনগণ আমাদের পাশে আছে, এটুকুই আমরা বলতে চাই। কি মানে খুব মহান কাজ করেছে পুলিশের? কাজ কি রক্ত নেওয়া? আমি পাল্টা প্রশ্ন করছি, পুলিশ রক্ত নেয়নি মানে মহান? পুলিশ, আমরা কাদের রক্ত নিয়েছি? আমরা জুনিয়র ডাক্তাররা প্রথম দিন থেকে প্রোটেস্ট করে চলেছি শান্তিপূর্ণভাবে। মিথ্যা কথা, এই কথা মিথ্যা কথা। ওনারা প্রমাণ দেখান যে আমরা বারবার বলেছি যে জুনিয়র ডাক্তাররা যদি স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসেবে প্রতিষ্ঠা করতে চাওয়া হয়, এটা মিথ্যা কথা। প্রত্যেকটা জায়গায় সিনিয়ররা চেষ্টা করছেন। আমরা শিক্ষানবিশ, আমরা ট্রেনি। আমরা যদি ব্যাকবোন হই তাহলে এতদিন কোনো নিয়োগ হয়নি কেন? রিক্রুটমেন্ট নেই কেন? পরিকাঠামো নেই কেন? কোন নগরের একজনকে সিটি স্ক্যান করাতে কোন নগর থেকে কেন আসতে হবে আরজি করে? এই প্রশ্নগুলো করুন। কেন পরিকাঠামো নেই? আবার 5টা দাবি আমরা উল্লেখ করছি। 1 নম্বর, যেটা দাবিটা হয়তো রাজ্য সরকারের কাছে ডিরেক্ট নয়, যে গোটা বিচার পদ্ধতি ফাস্ট ট্র্যাকিং দরকার। 2 নম্বর দাবি, বিনীত গোয়েলের পদত্যাগ, ডিসি নর্থকে বিচারের আওতায় আনা, ডিসি সেন্ট্রালকে শাস্তিমূলক আওতায় আনা, স্বাস্থ্য ভবনের ডিএমই, ডিএইচএস এবং হেলথ সেক্রেটারিকে অপসারণ করতে হবে। 4 নম্বর হচ্ছে প্রত্যেকটা মেডিকেল কলেজ সহ স্বাস্থ্যক্ষেত্রে প্রত্যেককে সুরক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের দাবি মেনে। ওই কয়েকটা সিসিটিভি বসিয়ে দিলাম রেশন করে নয়, আমাদের যে প্রপোজ ডকুমেন্ট আছে সেই দাবি মেনে। এবং 5 নম্বর, এই যে থ্রেটের রাজনীতি, সিন্ডিকেট চলছে, এটাকে উপড়ে ফেলতে হবে। প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিকভাবে ইলেকশন করে জুনিয়র ডাক্তার এবং ছাত্রদের প্রতিনিধি ঠিক করতে হবে, এবং কলেজের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণকারী যে বডি, কলেজ কাউন্সিল হোক, রোগী কল্যাণ সমিতি হোক, প্রত্যেকের ভয়েসকে সুনিশ্চিত করতে হবে। তাকে নিয়ে আমরা বলার কোনো রুচি নেই, কোনো বলার আমাদের রুচি নেই। তার সাথে কথা আমরা মানে
আমরা তার কোনো কথাকে পাত্তা দিতেই প্রস্তুত নই। ময়না তদন্ত হলো, ময়না তদন্তের চালান দেয়া হলো না, চালান। দেখুন, এই প্রশ্ন তো সিবিআই কে জিজ্ঞাসা করুন। অবশ্যই প্রত্যেকদিন তো আমরা বলছি যে পুলিশের গাফিলতি রয়েছে, আমরা তো ন্যায্য দাবি করছি, সেটাই আবার বারবার প্রমাণিত হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নয়, আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ বলিনি, আমরা বলেছি যে ডিএমই, ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি তাদের পদত্যাগ চাই, অপসারণ চাই, এবং রাজ্য সরকার এ ব্যাপারে সদর্থক ভূমিকা নিক। আমরা আমাদের 5খানা দাবি খুব সুস্পষ্ট দাবি রেখেছি। 1 নম্বর, ইমিডিয়েট জাস্টিস। ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি যারা সেদিনের ঘটনার পরে রেনোভেশন রুমের যে অর্ডার দেওয়া ছিল সেখানে সন্দীপ ঘোষ দেখা যাচ্ছে ওপেন লেটারে তাদেরকে চিঠিটি ফরওয়ার্ড করা হয়েছিল এবং তারা অনুমোদন দিয়েছিলেন, যেখানে এই গোটা ঘটনায় খুব পরিষ্কার দেখা যাচ্ছে সিপি, ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থ তারা অ্যাক্টিভলি এভিডেন্স টেম্পারিং এ হেল্প করেছেন, যেখানে অভয়ের বাবা মা পরিষ্কার প্রেস বিবৃতিতে বলছেন। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উৎসবে ফেরার যে অনুরোধ করেছেন তা নিয়ে আমরা দুঃখিত, আমরা ক্ষুব্ধ, আমরা হতাশ। ঘটনার 1 মাস কেটে গেছে, তারপরেও আমার বোনের সবের ওপর দাঁড়িয়ে কোনো উৎসব হতে পারে না। মুখ্যমন্ত্রী যেটা বলছেন রেস্টরুম করার জন্য ভাঙা হয়ে যাব, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব গোটা স্বাস্থ্য পরিষেবা যেভাবে চলে, প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রত্যেকটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের বেহাল অবস্থা, যেখানে ওষুধ পাওয়া যায় না, যেখানে স্বাস্থ্যকর্মী, সেটা শুধু ডাক্তার না, ডাক্তার, চিকিৎসক, নার্স, জিডিএ কর্মী, তারা কি কঠিন পরিশ্রম করে তারা কাজ করে সেটা একবার দেখে যেতে। অনেকেই বলছেন আপনাদের এটাকে লবির লড়াই। এখানে যারা আন্দোলন করতে নেমেছে তাদের একটাই দাবি, আমাদের বোনের বিচার চাই, এবং এই বোনের বিচার চাইতে গিয়ে আমরা স্বাস্থ্যক্ষেত্রে যে প্রভূত দুর্নীতির আভাস এতদিন পেয়েছি, সেই দুর্নীতিমুক্ত স্বাস্থ্যক্ষেত্রকে বেরিয়ে আসতে। প্রেস ট্রিটমেন্ট থেকে সরাসরি বলেছি যে আজকে বিকেল 5টার মধ্যে আমাদের যে 5খানা দাবি, সেই দাবিগুলো নিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য, যদি কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য দাবি, না মানার মতো কোনো দাবি আমরা করিনি, কোনো আউট অফ দ্য ব্লু দাবি আমরা করিনি। যে দাবিগুলো করেছি খুবই ন্যায্য এন্ড খুবই জরুরি দাবি, যেখানে আমরা সবাই দেখতে পাচ্ছি আজকে আপনারা আমাদের পাশে আছেন বলে আমরা আরো দেখতে পাচ্ছি যা যা ঘটে চলেছে এখানে, সেই ঘটনাগুলির আগেনস্টে প্রতিবাদেই আমরা এই দাবিগুলো করেছি, যাতে এই জিনিস আর কারোর সাথে না হয়। আমাদের মা দুর্গার পুজোতেও আমাদের একটাই দাবি থাকবে, বোনের বিচার। কোর্টে শোনা গেছে উত্তরবঙ্গ লবির 2 জন উপস্থিত ছিল ময়না তদন্তের ক্ষেত্রে। এই বিষয়ে আমি এখন কোনো কমেন্ট করতে চাই না। যেই জিনিসটা সিবিআই এর ইনভেস্টিগেশনের আন্ডারে আছে, ওটা আমরা আশা করি, আমরা সম্পূর্ণ আস্থা রাখছি সিবিআই এবং সুপ্রিম কোর্টের ওপর, ওনারা নিশ্চয়ই ঠিক পথে এগোবেন জাস্টিস নিয়ে। আমাদের এখন মাননীয়ার কাছে এই 5টা দাবি, এই দাবিগুলো আমাদের পূর্ণ করা হোক। উনি আমাদের বলেছিলেন 5টার মধ্যে কাজে ফিরতে, আমরা বলেছি আমরাও ফিরতে চাই কাজে। 5টার মধ্যে আমাদের এই দাবিগুলো পূর্ণ করে দিন, আমরা ফিরে যাব। এক্স্যাক্টলি। তো উনি নিজে যখন মেনে নিচ্ছেন ওনার গাফিলতি, ওনার যেখানে ভুল হয়েছে সেই জায়গাটা, তাহলে আমরা কেন ওনার পদত্যাগ অ্যাকসেপ্ট করছি না? এটা তো খুবই সিম্পল একটা দাবি, এটা তো কোনো কমপ্লিকেটেড কিছু নয়, তো এটা অ্যাকসেপ্ট করা হোক। যে সিন্ডিকেট রাজ, যে থ্রেড কালচার চলে আসছে, সেই থ্রেড কালচার সাফ করার দিন। আমাদের সম্বন্ধে যে মিথ্যা অভিযোগগুলি করা হয়েছে সুপ্রিম কোর্টে, সেগুলো সাফ করার দিন আজকে, সেই জন্য হাঁটাহাঁটি। আর যেখানে দাঁড়িয়ে যে বলা হচ্ছে এই কদিনে এতজন মানুষ মারা গেছে, আমরা তার স্ক্রুটিনি চাই, আমরা তার ইনভেস্টিগেশন চাই, যে আমাদের 30 দিনের মধ্যে 27 জন পেশেন্ট কোন কোন ডিস্ট্রিক্টে মারা গেছে। কারণ একজন সব পেশেন্ট আর কলকাতা থেকে মারা যায়নি, পেরিফেরিতে জুনিয়র ডাক্তাররা এদের মতন স্ট্রাইক করেনি, দে আর ওয়ার্কিং ওয়েল। উই ওয়ান্ট অল দ্য ইনভেস্টিগেশন। সব ট্রুথ যখন সামনে আসবে, আমরা নিশ্চয়ই আমাদের কাজ, বিকজ দ্যাট ইজ আওয়ার ব্রেড অ্যান্ড বাটার। আমাদেরকে কেউ ব্যাংকে ভান্ডারে টাকা দিয়ে যাবে না যে আমরা রোজ দিনের চাল ডালটা পেয়ে যাবো আর আমরা উৎসব করব। আমরা তো উৎসব করতে চাইছি যখন মানুষকে সুস্থ স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো। এখনো অব্দি তো আমরা বিচার পাইনি। আর এই যে কালকে সুপ্রিম কোর্টের রায়, এই সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে কতটুকু বিচার নিয়ে কথা হলো, কতটুকু কথা হলো যে কে কত ঘন্টা পরে
একটা পোস্টমর্টেম রিপোর্ট দায়ের করেছে, কে কত ঘন্টা পরে এফআইআর করেছে। সুপ্রিম কোর্ট তো এই তারিখ পে তারিখ দেখেছি যে এই রায়টার ভিত্তিতে আমরা নিজেদেরকে সিকিউর ফিল করে কাজে জয়েন করতে পারবো। এই প্রশ্নটাই অপ্রাসঙ্গিক যে আমরা কেন কাজে জয়েন করছি না। তার কারণ সুপ্রিম কোর্ট বলেছিল জাস্টিস আর মেডিসিন বসে থাকে না, জাস্টিস তো বলে দিল যে জাস্টিস বসে গেছে, জাস্টিস আমাদের শুনানির ডেট দিতে পারে না, জাস্টিসের শরীর খারাপ বলে বসে গেছে, ডাক্তাররা কাজ করছে। তাহলে এই প্রশ্নটা আসছে কেন? আসলে আমাদের কোর্ট বিচার দিতে চায় না, তাই জন্য বিচারটা দিচ্ছে না। এটা অত্যন্ত ঘৃণ্য ঘটনা এবং এই ঘটনার যারা প্রকৃত দোষী তারা যতক্ষণ না ধরা পড়ছে জুনিয়র ডাক্তাররা সেফ ফিল করছে না কাজে ফিরতে। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে এরকম অভিব্যক্তিকে আমরা সত্যি হতাশ এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এটাকে ধিক্কার জানাচ্ছে। আমাদের যে আগামী দাবিগুলো 5 দফা দাবি, সেই দাবি নিয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযান। দাবি যে 5 দফা দাবির মধ্যে প্রথম, যে বা যারা দোষী তাদেরকে অবিলম্বে, আজকে দীর্ঘ 1 মাস পেরিয়ে গেল তারপরও দোষীরা ধরা পড়ছে না, তাদের সামনে এনে উপযুক্ত তথ্য প্রমাণ সহ দৃষ্টান্তমূলক শাস্তি। যে ঘটনা ঘটেছে 9 তারিখ 14 তারিখের ঘটনা এবং তথ্য প্রমাণ লোপাটের যে ঘটনা, সেটাকে মাথায় রেখে পুলিশ কমিশনার তাকে পদত্যাগ এবং যে সেমিনার রুমের উল্টো দিকের ঘর ভাঙা, সেখানে যে অনুমতিপত্র সেখানে ডিএইচএস এর সাইন ছিল, স্পট রক্ষা যাদের দায়িত্ব ছিল তারা বুঝতে পারলো না, এটা তো মানা যায় না। পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে প্যান ওয়েস্ট বেঙ্গল জেনারেল বডি মিটিং হয়েছে, তাতে সিদ্ধান্ত যতক্ষণ আমাদের দাবিগুলো মানা হচ্ছে না ততক্ষণ এই আমাদের বিক্ষোভ কর্মসূচি কর্মবিরতি চলবে।